তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বাস এই যে তোমাদের জিকে ক্যাপসুলের মাধ্যমে কিন্তু আমি এক একটা ছোট ছোট টপিক তুলে আলোচনা করিয়ে দিচ্ছি। এইগুলো কিন্তু অবশ্যই পড়ে নিবা। আর আমি এর মধ্যে বলে দেবো যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, মানে কোনগুলো বেশি করে তোমাকে মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো বলে দেবো, কিন্তু সেগুলো দেখে নিবা। ঠিক আছে, তো চলো আজকে আমরা দেখবো যে আন্তর্জাতিক সীমানা থেকে যদি প্রশ্ন পরীক্ষায় হয়, তাহলে যে প্রশ্ন পরীক্ষায় হতে পারে সেই প্রশ্নগুলোই আমরা পড়ে নেব। দেখো এই যে 16তম বা ক্ষুদ্রতম প্যারালাল, আগে আমরা দেখে নেব প্যারালাল। দেখো 16তম অর্থাৎ ক্ষুদ্রতম প্যারালাল রয়েছে নামিবিয়া আর অ্যাঙ্গোলার মধ্যে। এটা মাথায় রাখবে, কি বললাম, এক একটা পয়েন্ট মাথায় রাখবে কিন্তু। 16তম অর্থাৎ ক্ষুদ্রতম প্যারালাল রয়েছে নামিবিয়া আর অ্যাঙ্গোলার মধ্যে। 17তম প্যারালালটা মাথায় রাখবে, 17তম প্যারালাল রয়েছে উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনামের মধ্যে রয়েছে 17তম প্যারালাল। 24তম, দেখো আমি সমস্ত মানে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, মানে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এনটিপিসির জন্য পড়ছো, রেলওয়ে। এবার তোমাদের ধরো এইগুলো কিন্তু পড়তে হয়ে জানা উচিত, মানে এগুলো থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হতে পারে, তোমাদের জন্য বলছি। আর যারা জিডির জন্য পড়ছো, তোমাদের কিন্তু এই আন্তর্জাতিক সীমানা থেকে ততটা প্রশ্ন আসে না। এবার যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু এখান থেকে সোজা প্রশ্ন তুলে দেয়। সেই জন্য যেগুলো তোমাদের পড়তে হবে, বেশি মাথায় রাখতে হবে, সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, মাথায় রাখবা। দেখো 24তম প্যারালালটা তুমি মাথায় রাখবে, যেটা ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে 24তম প্যারালাল, মাথায় রাখবে। 28তম প্যারালাল, কি বললাম, 28তম প্যারালাল রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। তাহলে 24তম প্যারালাল, 28তম প্যারালাল দুটোই কিন্তু ভারত আর পাকিস্তানের মধ্যে রয়েছে। তার সাথে দেখে নাও এই যে 30তম প্যারালালটা, 30তম প্যারালাল তোমার হচ্ছে বিষুব রেখা আর উত্তর গোলার্ধের মধ্যে রয়েছে। কি বললাম, বিষুব রেখা ও উত্তর গোলার্ধের মধ্যে রয়েছে 30তম প্যারালাল। 37তম প্যারালালটা মাথায় রাখবে, 37তম প্যারালাল রয়েছে ভারত ও মায়ানমারের মধ্যে। কি বললাম, 37তম প্যারালাল রয়েছে ভারত ও মায়ানমারের মধ্যে, এটা মাথায় রাখবে। আর এই দেখো বৃহত্তম 49তম অর্থাৎ বৃহত্তম প্যারালাল রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার মধ্যে, এটাও কিন্তু মাথায় রাখবে যে বৃহত্তম প্যারালাল অর্থাৎ 49তম প্যারালালটা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আর কানাডা। আচ্ছা দেখে নাও রেড ক্লিফ লাইন যেটা ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে। তারপর দেখো ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে রয়েছে। লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা হচ্ছে ভারত ও চীনের মধ্যে রয়েছে। ডুরান্ড লাইনটাও মাথায় রাখবে, এটাও পরীক্ষায় আসতে পারে যে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে রয়েছে ডুরান্ড লাইন। হিন্ডেনবার্গ, এটাও গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। হিন্ডেনবার্গ হচ্ছে জার্মানি ও ফ্রান্সের মধ্যে রয়েছে হিন্ডেনবার্গ লাইন। ঠিক আছে, তার সাথে দেখে নাও এটা গুরুত্বপূর্ণ, এই যে হটলাইনটা কি, মাথায় রাখবে। হটলাইন পরীক্ষায় এরকম দিয়ে দেয় যে কোনো আকস্মিক যুদ্ধ এড়ানোর জন্য সরাসরি টেলিযোগাযোগ লাইন বা টেলিফোন যোগাযোগ ব্যবস্থা লাইন যেটা, সেটাই কিন্তু হটলাইন, মাথায় রাখবে। এটা হচ্ছে ক্রেমলিন আর তোমার হচ্ছে হোয়াইট হাউসের মধ্যে ক্রেমলিন আর হোয়াইট হাউসের মধ্যে রয়েছে। কেমন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। যেগুলো বলছি সেগুলোই ভালো করে মুখস্থ করে নাও, ঠিক আছে। আচ্ছা ফস লাইনটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। ফস লাইন হচ্ছে পোল্যান্ড ও লিথুয়ানিয়া। কি বললাম, ফস লাইন হলো পোল্যান্ড ও লিথুয়ানিয়া, এটা মাথায় রাখবে তুমি। এবার গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে প্রণালী ও চ্যানেলগুলো মাথায় রাখবে। মালাক্কা প্রণালী গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে যে মালয়েশিয়া ও সুমাত্রার মধ্যে রয়েছে মালাক্কা প্রণালী। জিব্রাল্টার প্রণালী, এটাও মাথায় রাখবে যে ইউরোপ ও আফ্রিকার মধ্যে রয়েছে জিব্রাল্টার প্রণালী। বেরিং প্রণালী, এটাও গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। প্রশান্ত মহাসাগর ও আন্টার্কটিক মহাসাগর আর কি, এর মধ্যে রয়েছে তোমার হচ্ছে বেরিং প্রণালী। ঠিক আছে, পক প্রণালীটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে যে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রয়েছে কিন্তু পক প্রণালী। ঠিক আছে, তার সাথে দেখে নাও এদিকে, এক মিনিট। আচ্ছা এই গ্রেট চ্যানেলটা মাথায় রাখবে। গ্রেট চ্যানেল হচ্ছে ভারত ও সুমাত্রার মধ্যে রয়েছে। তার সাথে দেখে নাও সমবেরো চ্যানেল, এটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে। ডানকান প্যাসেজটা মাথায় রাখবে। গ্রেট আন্দামান ও লিটল আন্দামান। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবরের মধ্যে, মাথায় রাখবে। 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয়। 8 ডিগ্রি চ্যানেল ভারত ও মালদ্বীপ। ঠিক আছে, 3 বিঘা করিডর, এটা হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে। ঠিক আছে, এটাও মাথায় রাখবে। তার সাথে দেখে নাও যে হচ্ছে লোহিত সাগর বা তুমি বলতে পারো যে সুয়েজ খাল, এটা হচ্ছে এশিয়া আর আফ্রিকাকে পৃথক করেছে। তোমার হচ্ছে লোহিত সাগর বা সুয়েজ খাল, দুটোই অপশনে যে কোনো একটা থাকবে, সঠিক করবা। ঠিক আছে, মানে এটাও মাথায় রাখবা তুমি। আর এই দুটো পয়েন্ট মাথায় রাখবা। ভারত ও পাকিস্তান সীমারেখার মোট দৈর্ঘ্য হচ্ছে 3323 কিলোমিটার। ভারত ও বাংলাদেশ সীমারেখার মোট দৈর্ঘ্য হচ্ছে 4126
কিলোমিটার। এই ছিল তোমাদের আন্তর্জাতিক সীমারেখা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আমি তোমাদের বললাম। যারা জিডির জন্য পড়ছো তোমাদের দেখো সব মুখস্থ করার কোনো যুক্তি নেই, ঠিক আছে? সব মুখস্থ করতে আমি বলবো না, কারণ এত মাথায় রাখতেও পারবো না, এত মুখস্থ করার প্রয়োজন নেই। আমি যেগুলো তোমাদের বলে দিলাম স্টার মতো করে দিলাম, সেগুলো বেশি করে মাথায় রাখবে। যেগুলো বলে দিলাম সেগুলোই কিন্তু তুমি পড়ে মুখস্থ করে নাও। দেখো খুব জোর তোমার হচ্ছে 10 মিনিটের একটা ক্লাসের মাধ্যমে তুমি এটা পড়ে নিলে, তারপর এবার তুমি আরও 20 মিনিট সময় এখানে ইউজ করো, ঠিক আছে? এই 20 মিনিট সময়টা ব্যবহার করো, ব্যবহার করে এটা মানে কি বলবো, আরও ভালো করে রিভিশন করে নাও। আমি যেটা বললাম সেটা আরও ভালো করে রিভিশন করে নাও, ঠিক আছে? সবাই ভালো করে পড়বে। কোনো রকমের কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। দেখো 6296053459 এই নাম্বারে সরাসরি আমাকে কল করেও যোগাযোগ করতে পারো, বা SMS, যাই হোক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি মানে কি বলবো, সবসময় তোমাদের পাশে রয়েছি। সবাই ভালো করে পড়বে। রাখছি। জয় হিন্দ।